অবশেষে দিল্লি থেকে ফাইনাল সিদ্ধান্ত, শেখ হাসিনার আজ রাতের ফ্লাইটে দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনাকে আবারও দেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলো উত্তর কোরিয়া। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং আবারও ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছে শেখ হাসিনা? এ সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল, বিশেষ করে ওয়াশিংটনে? যদি তিনি ফিরে আসেন তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? জ্বালা জ্বালা অন্তর জ্বালা অন্তর পুরে ছাড়খার। এরা শেখ হাসিনাকে জমের মতো ভয় পায়। এরা চায় না বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে সুনামি হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের বর্তমান সরকার কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশের কোনো প্রশাসন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়া ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন ভুলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলো প্রতিরোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের প্রশ্ন এসেছে। এনসিপির অনেক টোকাই সমন্বয়করা এই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একদিন আগে মাহফুজ আলম বক্তব্য দিচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে প্রথম টার্গেট আমিই হব। তাহলে কি খুব দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনা ফিরলেই কি আবার বাংলাদেশ উত্তাল? বিদেশে নির্বাসনে থাকা চেয়ে দেশের জেলে থাকা ভালো, এটাই এখন মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার নির্দিষ্ট সময়ও ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন তিনি এবং তার দলের নেতারা বাংলাদেশে ফিরবেন। বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। হাসিনার ফেরা নিয়ে অনেকগুলো প্রশ্ন এরই মধ্যে উঠেছে। প্রথমত, যেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে সেখানে তিনি কেন স্বেচ্ছায় জেলের পথ বেছে নিচ্ছেন? তিনি কি কোনো ইঙ্গিত পেয়েছেন? কয়েকদিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছিল তলে তলে আওয়ামী লীগের সাথে বিএনপির আলোচনা চলছে, সেটি কি সত্যি? আজকে রয়টার্স যখন শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে সরাসরি কথাবার্তা বলে সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং রয়টার্স দাবি করেছে গত রাতে এবং আজকে সকালে 2 দফা শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টার বেশি তারা কথা বলেছে, তাদের প্রতিনিধি কথা বলেছে এবং কথা বলার পরে শেখ হাসিনা বিষয়ে তারা নতুন খবর যেটা দিচ্ছে, শেখ হাসিনা শুধু একা নন, তিনি তার নেতাদের নিয়ে দেশে ফিরবেন। ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে শুধুমাত্র ফাঁসি রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন। বিকেলে রাজধানী কাকরাইলে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি আরো বলেছেন, হাসিনা দেশে ফিরবে কিনা এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার বিষয়। তিনি সরকারের প্রতি যথাযথ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার আহ্বান জানান। তিনি আরো বলেন, গণহত্যার বিচার কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হলে দেশের জনগণ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ার দেন তিনি। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, তা আমাদের ইয়ে থাকবে যে দেশ তো দেশের অলরেডি 16 বছরের ধ্বংসযোগ্য হয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। আজকে রয়টার্স যখন শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে সরাসরি কথাবার্তা বলে সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং রয়টার্স দাবি করেছে গত রাতে এবং আজকে সকালে 2 দফা শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টার বেশি তারা কথা বলেছে, তাদের প্রতিনিধি কথা বলেছে এবং কথা বলার পরে শেখ হাসিনা বিষয়ে তারা নতুন খবর যেটা দিচ্ছে, শেখ হাসিনা শুধু একা নন, তিনি তার নেতাদের নিয়ে ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং সেটা ডিসেম্বরেই সম্ভবত। এমনও হতে পারে টার্গেটটা তিনি 16 ডিসেম্বর করতেও পারেন। এই ব্যাপারটা রয়টার্স যখন নিশ্চিত করছে তখন আমরা অন্য একটা খবরের আলোচনা গত কয়েকদিন থেকেই শুনছি। সাংবাদিক স্বদেশ রায় সম্প্রতি সারাক্ষণ.com নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার ফেরার সময়টা নিয়ে কথা বলেছিলেন। রয়টার্সের সঙ্গে পুরোটা না মিললেও কিছুটা মেলে। সেখানে স্বদেশ রায় দাবি করেছিলেন যে জুলাই আগস্ট না, ডিসেম্বরও না, মাঝখানের একটি সময়ের কথা তিনি বলছেন, যে সময়টাকে বেছে নিয়েছেন শেখ হাসিনা দেশে ফেরার জন্য। এবং তিনি তার লেখায় দাবি করছেন যে ব্যাপারটা আগস্টেই ঘটতো, কিন্তু আগস্ট মাসকে শেখ হাসিনা মানে কি বলবো যে শেখ হাসিনার একটা কুসংস্কার রয়েছে আগস্ট মাস সম্পর্কে। তিনি এই মাসটাকে কুফা মাস মনে করেন, মানে একটা কুফা লাগতে পারে আগস্ট মাসে, কারণ শেখ হাসিনা এবং তার পরিবারের জীবনে আগস্ট ভয়াবহ কিছু স্মৃতিময় ঘটনা সাক্ষ্য হয়ে আছে ইতিহাসে। সেই কারণে আগস্টটাকে তিনি অ্যাভয়েড করবেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। তাহলে স্বদেশ রায়ের মতে কোন সময়টা একেবারে স্পেসিফিক করছেন শেখ হাসিনা? যখন রয়টার্স বলছে
বলছে ডিসেম্বর, তখন স্বদেশ রায় কোন মাস বলছেন? চলুন তার এই বক্তব্য নিয়ে একটু বোঝার চেষ্টা করি। কারণ এত কথা বলার মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সরকারের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টাটা কত দ্রুত করা যায়। যখন সরকার এই কাজটা অনেক বেশি সময় লাগবে এটা বলছেন সরকারের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন শেখ হাসিনা তার যে ঘোষিত দেশে ফেরা, সেই ফেরার সময়টা ঘনিয়ে আসছে। স্বদেশ রায়ের ভাষ্য মতে কোন মাসে শেখ হাসিনা আসছেন? দর্শক, বলছিলাম সাংবাদিক স্বদেশ রায়ের কথা। সারাক্ষণ.com নামের একটি প্ল্যাটফর্মে তিনি শেখ হাসিনার ফেরা বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি বলছেন, সারাক্ষণের এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন, আগস্টের পরে যে কোনো সময়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনীতি, এই বিষয়ে তিনি লিখেছেন সাংবাদিক স্বদেশ রায়। তার ব্যক্তিগত লেখা এবং তিনি নানা জায়গায় খোঁজখবর নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে, বিভিন্ন সোর্সে কথা বলে এটা এই টাইম ফ্রেমটা বলেছেন বলে তিনি দাবি করছেন। তার দাবি কতটা বাস্তবসম্মত চলুন একটু জানি। ভারতের প্রভাবশালী মিডিয়া এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন তিনি এবছরই দেশে ফিরবেন। তার এই দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এই প্রকাশিত হওয়ার পরে, খবর প্রকাশিত হওয়ার পরে যতদূর সম্ভব খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে তাতে জুলাই ও আগস্ট মাসে তিনি ফিরছেন না। বাস্তবে আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এক ধরনের সুপারস্টিশন বা অন্ধবিশ্বাস কাজ করে। এটা আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রেও আছে। যেমন আওয়ামী লীগ ও তাদের নেতা শেখ হাসিনা আগস্ট মাসটাকে কালো মাস বা অপয়া মাস মনে করেন, কারণ 1947 সালের 14 আগস্ট পাকিস্তানের জন্মদিন, 1975 সালের 15 আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে মারার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছিল এবং আমরা দেখেছি যে সেই হামলায় 24 জন, আইবি রহমান সহ 24 জন মারা গিয়েছিল এবং 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর মাঝেও আগস্টে আরও বেশ কিছু বোমা হামলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, তার মধ্যে 17 আগস্টও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক তেমনি নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ মনে করে জোর সাল ছাড়া নির্বাচনে জয়ী হতে পারে না তারা। 1954 সাল থেকে তাদের যাবতীয় নির্বাচনের বিজয় হচ্ছে জোর সালে। নির্বাচন নিয়ে ঠিক এরকম মানে নয়, তবে একটা সুপারস্টিশন, খুব একটা পরলৌকিক জগতে বিশ্বাসী না, বরং বেশি আধুনিক নেতা হয়েও মিসেস ইন্দিরা গান্ধীও কিন্তু এটা বিশ্বাস করতেন। ইতিহাসে খুব একটা প্রমাণিত না হলেও অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মেহমুদেরও, রোমান বীর জুলিয়াস সিজারেরও এই ধরনের সুপারস্টিশন ছিল, অর্থাৎ এক ধরনের কুসংস্কারে বিশ্বাস করা যে বেজোর সাল মানে জোর সাল ছাড়া আমার নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, আগস্ট নিয়ে একটা ভাবনা, বেজোর সালে নির্বাচন করলে আমি হারবো, এই ব্যাপারগুলো মানে ছিল। আমরা নির্বাচনের ক্ষেত্রে, শেখ হাসিনার বিজয়ের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে 96 সালে জোর সংখ্যা 96 সালে তিনি জিতেছেন। এরপরে 2001-এর নির্বাচনে কিন্তু তিনি হেরেছেন। 2001-এর নির্বাচনে হেরেছেন। এরপরে 2009-এ নির্বাচন হওয়ার কথা থাকলেও 2008-এর একেবারে ডিসেম্বরের শেষে কিন্তু নির্বাচন হয়েছে। হয়তো সেখানে শেখ হাসিনার ইনভলভমেন্ট ছিল। 2008-এ নির্বাচন হয়েছে। এরপরে 14, 18 এবং 24 এই যে নির্বাচনগুলো হলো, এই নির্বাচনগুলো আমরা দেখেছি 18/5-এ 23-এ নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই নির্বাচন কিন্তু তিনি জানুয়ারির 7 তারিখে নিয়েছেন 24 সালে, অর্থাৎ বেজোড় সংখ্যাতে তিনি নির্বাচন করতে চাননি, জোড় সংখ্যাতে নির্বাচন করতে চেয়েছেন। সদস্যরাই দাবি করছেন, যতদূর খোঁজখবর নিয়ে জানা গেছে সেপ্টেম্বর শুরুর পরে যে কোনো সময় শেখ হাসিনা ফিরে আসবেন, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই তার ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি দাবি করছেন যে তবে কোনো মতেই সেটা ডিসেম্বর অবধি যাবে না, মানে ডিসেম্বর টাচ করবে না, এটা স্বদেশ রায় বলছেন। এটা স্বদেশ রায় যখন বলছেন তখন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন এবং সেটা সম্ভবত স্পেসিফিক ডিসেম্বরই বুঝিয়েছেন, ডিসেম্বর মাসেই বুঝিয়েছেন যে ডিসেম্বর মাসে তিনি ফিরবেন। কিন্তু স্বদেশ রায় বলছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের আগে, এবং সেটা সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি বলছেন যে এই মানে তবে কোনো মতেই ডিসেম্বর অবধি অপেক্ষা করবেন না। এটা স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের রাজনীতি যারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন তারা সকলেই জানেন, ডিসেম্বর থেকে মার্চ অবধি মাসগুলো বাস্তবে আওয়ামী লীগেরই দখলে থাকে, কারণ ওই সময়টা মুক্তিযুদ্ধের এবং বিজয়ের মাস। তাই দেখা যায় এই সময় একটা ভিন্ন আবহাওয়া বাংলাদেশে তৈরি হয়। আর এই ডিসেম্বরের টেম্পোটা তৈরি হওয়া শুরু করে সেপ্টেম্বর অক্টোবর থেকে। সাদা চোখে দেখলে বলা যায় এসব কারণে হয়তো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সময়টা আগস্টের পরে নিয়ে যাচ্ছেন, সেটা সেপ্টেম্বরে নিয়ে যাচ্ছেন। তবে শেখ হাসিনার মতো রাজনীতিবিদ যিনি 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা স্তম্ভ হয়েছেন, 21 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি পৃথিবীতে একমাত্র রাষ্ট্রনায়ক যে তার দেশে তার বিরুদ্ধে একটি মানে মেটিকুলাস ডিজাইন চূড়ান্ত রূপ নিচ্ছে, সে সময় নিজের দেশের সিকিউরিটি এবং সামরিক বিমান ব্যবহার করে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন, এটা পৃথিবীতে আর কোথাও ঘটেনি, এই দাবি স্বদেশ রায় করছেন। তাই তার দেশে ফেরাকে খুব সাদামাটা ভাবে ভাবার সুযোগ নেই। যেমন মানে আইনজীবী মহসিন রশিদ একটি টকশোতে বলেছেন, তিনি তো আপনারা আমার মতো
প্লেনের টিকিট কেটে এসে বিমানবন্দরে নামবেন না। তিনি যেমন একটি সামরিক বিমানে গেছেন তেমনি একটি ব্যবস্থার মধ্য দিয়ে আসবেন। অর্থাৎ মহসিন রশিদ কিছুদিন আগে টকশোতে এরকম একটা দাবি করেছিলেন যে শেখ হাসিনা যেমন একেবারে সামরিক বিমানে একা একা গিয়েছেন, তেমনি তার জন্য হয় বিমান পাঠাতে হবে, সেই বিমানে আসবেন, অথবা ভারত থেকেই তিনি স্পেশাল বিমানে আসবেন, কোনো যাত্রীবাহী বিমানে টিকিট কেটে তিনি একটা সিটে বসে আসবেন না, এরকম বক্তব্য স্বদেশ রায় দিয়েছেন। স্বদেশ রায়ের এই লেখাটি পড়ে মনে হয়েছে যে তিনি পরিপূর্ণভাবে আওয়ামী লীগের পক্ষেই এই লেখাটি লিখছেন। আওয়ামী লীগের পক্ষে মানে একচ্ছত্রভাবে কোনো দলের পক্ষে লেখা যখন হয় তখন সেই লেখাটা অনেকেই একপাক্ষিক ভেবে ফেলেন। আমার কাছেও মনে হয়েছে যে এই লেখাটা একবারে একপাক্ষিক। হ্যাঁ, শেখ হাসিনার ফেরা নিয়ে সেপ্টেম্বর কিংবা ডিসেম্বর এই মতামত তিনি দিতে পারেন, তার সোর্স থাকতে পারে, তিনি দাবি করছেন, বহু সোর্সের সঙ্গে তিনি কথা বলেছেন। আবার এই দাবির মানে মধ্যে আবার মহসিন রশিদের ওই একা ফিরবেন না, স্পেশাল বিমানে ফিরবেন, এইরকম একপাক্ষিক রাজনৈতিক বক্তব্য এটা ঢুকিয়ে আমার মনে হয় যে লেখাটাকে কিংবা লেখার মানে নিরপেক্ষতাকে একটু হলেও ক্ষুণ্ণ করেছেন। যাই হোক, যে কারণে এই আলোচনাটা আনা সেটা হচ্ছে যে রয়টার্স যখন দাবি করছে যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন বলে শেখ হাসিনা বলেছেন তাদেরকে, এটা বলছেন। স্বদেশ রায় বলছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের আগেই তিনি ফিরবেন, এবং আগস্ট নিয়ে যে ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাখ্যাটা মোটামুটি গ্রহণযোগ্য। আগস্ট নিয়ে শেখ হাসিনার একটা নেগেটিভ ভাবনা থাকতেই পারে, সুতরাং আগস্ট নিয়ে তিনি ভাববেন না। কিন্তু স্বদেশ রায় এই কথাটা বলছেন না যে দেশে ফিরলে শেখ হাসিনার পরিণতিটা কি হবে। দেশে তিনি ফিরতে যাচ্ছেন, ঠিক আছে, তিনি সাহস করছেন, এই সাহসটা হয়তো এক ধরনের মানে জুয়া খেলার মতো। মানুষ কখনো কখনো জুয়া খেলে না, বড় বড় জুয়া খেলে, এটা হয়তো একটা বড় জুয়ার মানে টেবিলে মানে দান ধরছেন তিনি। জুয়াটা এরকম হতে পারে যে লেগেও যেতে পারে, আবার ফসকেও যেতে পারে। লেগে যাওয়া মানে হচ্ছে যে তিনি এটাকে সর্বোচ্চ পর্যায়ে জুয়া ভাবতে পারেন এটা, যে আমি যদি নিজে থেকে যাই, আমি যদি নিজে থেকে এরকম হুমকি দিই, তাহলে সরকার দুর্বল হয়ে যাবে এবং বিরোধী দলও দুর্বল হয়ে যাবে, এবং তারা ভাববে যে যাকে আমরা ফিরিয়ে আনতে চাইলাম 2 বছর ধরে, সে নিজেই বলছে আমি ফিরবো এবং তিনি ফিরে আসছেন, তার মানে তার কত পাওয়ার এবং তার জনগণের সমর্থনের উপরে কত বিশ্বাস, তাকে যদি আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিই তাহলে পরিণতি ভয়ঙ্কর হবে। এরকম একটা গেম হয়তো মনে মনে তার প্ল্যানের মধ্যে থাকতে পারে। এই গেম কাজে দিতে পারে, আবার এই গেম বুমেরাংও হতে পারে, যে তিনি ফিরলেন, ফিরে এমন কোনো পরিস্থিতি তৈরি হলো না যে পরিস্থিতি আওয়ামী লীগ অনেক বড় শোডাউন করবে, এটা করবে ওটা করবে, কিছুই হলো না। সরকার অনায়াসেই মনে করলো যে তাকে তার রায় কার্যকর করা এটা কোনো ঝুঁকির ব্যাপার না, সুতরাং রায় কার্যকর করে দিল। তখন কিন্তু মানে জুয়াটা বুমেরাং হয়ে নিজের দিকে ফিরে আসতে পারে। দুটোই হতে পারে, কোনটা হবে সেটা তো আর আমরা জ্যোতিষী না, সেটা বলতে পারবো না, আমরা শুধু প্রেক্ষাপটটা আলোচনা করতে পারি। এখন যেটা হবে মানে সেইটাই হবে যে পক্ষে শক্তি বেশি থাকবে। এখন নিশ্চিত করেই বর্তমানে ক্ষমতায় যেহেতু রয়েছে বাংলাদেশের 2টা বৃহত্তম দলের একটা বিএনপি, তাদের প্রচন্ড ক্ষমতা রয়েছে, জনসমর্থন রয়েছে, সেটা একটা বড় ফ্যাক্ট। বিরোধী দলে জামাত এবং এনসিপি, আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি বিএনপি, জামাত, এনসিপি সহ 11 দল, যে দলগুলো আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছে, তারা সবাই যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তাদের অবস্থানটা একটা দৃঢ় অবস্থান হবে। কিন্তু তাদের মধ্যে বর্তমানে যে ভাঙনের অবস্থা, সেই ভাঙনের অবস্থা যদি থাকে তাহলে কিন্তু একক আওয়ামী লীগকে প্রতিরোধ করার একক দলীয় ক্ষমতা বাংলাদেশের কোনো দলের আছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষে যে দলগুলো ছিল, জাতীয় পার্টি 14 দল, যে দলগুলো এখন নীরব ভূমিকা পালন করছে, নীরব দর্শকের মতো, মানে একেবারে গৃহবন্দী মতো অবস্থা হয়েছে, তারা কোনো কার্যক্রম করতে পারছে না, তারা যদি আবার সচল হয়, তারা যদি সাপোর্ট দেয়, হ্যাঁ জাতীয় পার্টি গত নির্বাচনে একটি আসনও পায়নি, এটা সত্য, কিন্তু সেই আসন না পাওয়ার পেছনে অনেক যদি কিন্তু কাজ করেছে। জাতীয় পার্টির একটা বড় সমর্থন রয়েছে, বাম দলগুলোর একটা বড় মানে আওয়াজ দেওয়ার একটা অ্যাবিলিটি রয়েছে। এই ব্যাপারগুলো যদি আবার শেখ হাসিনার পক্ষে চলে যায় তখন আবার মানে শেয়ানে শেয়ানে যুদ্ধের ব্যাপারটা হবে। কিন্তু আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা আমাদের ভাবনা, আমরা যারা সাধারণ মানুষ দুবেলা দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করি, সেই মানুষগুলো চায় যে দেশে এই রাজনৈতিক হানাহানি না ঘটুক, দেশটা শান্তিতে থাকুক। কে শাসন করছে কে শাসন করছে না সেটা আসলে জনগণের ভাবনার বিষয় নয়। জনগণের ভাবনার বিষয় হচ্ছে চালের দাম কত, কেরোসিনের দাম কত, পেট্রোলের দাম কত, ডিমের হালি কত, বাজারে গেলে নিম্ন আয়ের মানুষ তারা সবজি কিনতে পারছে কিনা, সামান্য ব্রয়লার মুরগি কিংবা পাঙ্গাস মাছ তারা কেনার সামর্থ্য রাখছে কিনা, সেই অনুযায়ী তারা ইনকাম করতে পারছে কিনা, এটাই আসলে তাদের মুখ্য ভাবনার বিষয়, এবং সেই ভাবনাকে প্রভাবিত যারা করবে তারাই উইন করবে। আজকে সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রচার হয়েছে। শেখ হাসিনা নাকি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন, আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরব এবং আওয়ামী লীগের সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে বাংলাদেশে ফিরব এবং তিনি আত্মসমর্পণ করবে। বিষয়টা নিয়ে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা তাৎক্ষণিকভাবে সকলেই আমার সাথে যোগাযোগ করে এবং অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া এই খবরগুলো যে চারদিকে ছড়িয়ে পড়েছে, খবরের সত্যতা কি এবং আদৌ কি শেখ হাসিনা এবং শীর্ষ পর্যায়ের নেতারা ডিসেম্বরে এসে কি
বাংলাদেশ আত্মসমর্পণ করবে, নাকি বাংলাদেশে শেখ হাসিনা আসলে অন্য কিছু ঘটবে? এই সকল বিষয় নিয়ে আমাদের কনফিউশন হচ্ছে। আপনি এই সকল বিষয় নিয়ে একটি খোলামেলা আলোচনা করুন এবং আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা যে এই মাসের মধ্যে বা এই বছরের মধ্যে বা সামনের মাসে বাংলাদেশে ফিরে আসবে, এতদিন কিন্তু সে সকল বিষয়গুলো ক্লিয়ারলি উল্লেখ করা নাই। মাস তারিখ উল্লেখ করা হয়নি, শুধু তিনি বলেছিলেন এই বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবে। কিন্তু আজকে সকালে রয়টার্সে যেভাবে মাস উল্লেখ করা হয়েছে এবং শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে নিয়ে যে বাংলাদেশে ফিরবে সেটা একেবারে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে, সেটা আমরা সকলে মোটামুটি অবগত আছি। তাহলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসার প্রস্তুতি নিচ্ছে এবং শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতারাও শেখ হাসিনার সাথে সেদিন বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, তখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর কি পরিস্থিতি হয় আমরা কেউ এখনো আজ করতে পারছি না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে কি শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে নিয়ে আত্মসমর্পণ করবে, নাকি বাংলাদেশে আরেকটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটে যাবে, নাকি অন্য কিছু ঘটবে, সেটা শেখ হাসিনা বাংলাদেশে আসার আগ পর্যন্ত কেউ আমরা বলতে পারবো না। কিন্তু এটাও সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারাও যে সকলে বাংলাদেশে ফিরে আসবে, সেটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তো সেটা ফলাভাবে প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেটা ফলাভাবে প্রচার করা হচ্ছে। এখন সত্যিকারের হাঁটু কাঁপাকাঁপি কি জিনিস, ভয় কি জিনিস, বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা এখন হারে হারে টের পাবে। শেখ হাসিনা বাংলাদেশে নাই, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও বাংলাদেশে নাই, তারপরে তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে। আর ডিসেম্বরে যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনাকে জেলে ভরা তো দূর কি বাদ, এরা পালানোর জন্য তখন পথ খুঁজবে। কারণ বাংলাদেশের পুলিশটা এখন নিজেরাই বিপদে আছে, তাদেরকে থানার ভিতর ঢুকে সাধারণ জনগণ মারতেছে, তাদের নিরাপত্তা নাই। সো তারা এখন বিএনপির হয়ে রিস্ক নিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরবে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একচেটিয়া দমন নিপীড়ন চালাবে, সেটা এখন আর করতে পারবে না। আর যারা এটা করবে পুলিশের মধ্যে, তারা কট্টর জামাত না হলে বিএনপি, তারা জেনে শুনেই করবে। তাদেরও পরিণতি কিন্তু জুলাই পুলিশের সাথে যেরকম হয়েছে এবং 5 আগস্টের পরবর্তী সময় পুলিশের সাথে সাধারণ জনগণ যেভাবে কর্মকাণ্ডগুলো করেছে, সেম একই কাজগুলো আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে, যে সকল পুলিশটা এখন আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালাচ্ছে, সিস্টেমটা চালাচ্ছে, তাদেরও লিস্ট হচ্ছে, তাদের সাথেও সেম কাজটা হবে। সো পুলিশ ভাইরা এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আপনারা দমন নিপীড়ন করতে হলে, কোনো মামলা ছাড়া গ্রেপ্তার করতে হলে একটু চিন্তা ভাবনা করে করিয়েন। আপনারা জামাতপন্থী হন, বিএনপি পন্থী হন বা আওয়ামী লীগ পন্থী হন, পরিণতি খুব শীঘ্রই আপনাদেরও ভয়াবহ হবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারাও যদি বাংলাদেশে আসে, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি এয়ারপোর্টে যায় তাদেরকে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, তাদের উপর যদি গুলি চালান, তাদের উপর যদি টিয়ার শেল নিক্ষেপ করেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার চেষ্টা করেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন, পরিণতি জুলাইয়ের থেকেও 5 আগস্টের পরবর্তী সময় থেকে 10 গুণ ভয়াবহ হবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অটোমেটিক্যালি ভাবে সচল হয়ে যাওয়া, কোনোভাবেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমিয়ে রাখতে পারবে না। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে থাকবে। সো কি পরিণতি হতে পারে শেখ হাসিনা বাংলাদেশে আসলে, সেই জিনিসটা একটু কল্পনা করুন। শেখ হাসিনা যতই বলুক এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে নিয়ে বাংলাদেশে ফিরে এসে তিনি আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করার পরিস্থিতি বাংলাদেশে তখন থাকবে না। যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সারা বাংলাদেশের তখন 70 থেকে 80% মানুষ শেখ হাসিনা হয়ে যাবে। শেখ হাসিনা তখন বাংলাদেশে যাই বলবে তাই হবে, এমন এক পরিস্থিতি তখন ক্রিয়েট হবে। শেখ হাসিনাকে যদি আর্মি দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হয়, বেশি দিন জেলে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আবার জেল থেকে বাইর করে আনবে এবং বাংলাদেশের বুকে আবার বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সাথে রাজনীতি করবে এবং তার কিছু সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় চলে আসবে। কারণ অটোমেটিক্যালি তখন বিএনপি সরকার পড়ে যাবে, মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য বাধ্য হবে। কারণ আন্তর্জাতিক একটা চাপ থাকবে, ভারত কূটনীতিক ভাবে একটা খেলা খেলে দিবে। আর সেই নির্বাচনে শেখ হাসিনা যদি জেলেও থাকে, তারপরও আওয়ামী লীগ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, সেই নির্বাচন আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখার ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তির নাই এবং আন্তর্জাতিক শক্তিরও নাই। হয়তোবা কিছু সময়ের জন্য দমিয়ে রাখতে পারবে, কিন্তু আজীবনের জন্য আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না এবং কোণঠাসা করে রাখতে পারবে না। আওয়ামী লীগ এই 2 বছরের মাথায় যেভাবে তারা শক্তি সঞ্চয় করে রাজপথে রাজনীতিতে ব্যাক করেছে, পৃথিবীতে আর কোনো নজির নেই। এভাবে গণ অভ্যুত্থান হওয়ার পরে একটা রাজনৈতিক দলকে এত বেশি কোণঠাসা করে ফেলার পরও, কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখার পরও, কোণঠাসা করে রাখার পরও তারা এইভাবে একচেটিয়া ভাবে প্রত্যেক দিন রাজপথের মধ্যে বিক্ষোভ মিছিল করে গিয়েছে, জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করেছে। একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব ছিল, সেটা আওয়ামী লীগই করে দেখিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সো এত বড় একটা রাজনৈতিক দল, এত জনপ্রিয় রাজনৈতিক দলকে কোনোভাবেই দমিয়ে রেখে, সংগঠন হিসেবে নিষিদ্ধ করে, কার্যক্রম নিষিদ্ধ রেখে কিছু করা সম্ভব না। সেটা শেখ হাসিনা ক্লিয়ারলি বুঝতে পেরেছে এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে। সেই কারণে শেখ হাসিনা যেভাবে ইন্ডিয়ান গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছে আমি এই বছরের মধ্যে ফিরে আসবো, এখন আন্তর্জাতিক
মিডিয়াগুলোর মধ্যে তিনি সাক্ষাৎকার দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন আমি ডিসেম্বরে ফিরে আসবো এবং আওয়ামী লীগের সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়েই বাংলাদেশে ফিরে এসে দরকার হলে আত্মসমর্পণ করবো। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।